মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাথায় থাকবে তো সব, কোনো ভুল যেন না হয়। অর্জুনটাকে চেনো তো? এই চত্বরের হেভি বড় গুন্ডা। ওর কাজ, গন্ডগোল হলে কিন্তু তুমি একেবারে শেষ। তাহলে কি করতে হবে তোমায়? একবার ভালো করে ঝালিয়ে নাও। হ্যাঁ, মেয়েটাকে তোমার গাড়িতে তুলে দেবো হাত পা বেঁধে। তোমায় শুধু নিয়ে গিয়ে ঠিক জায়গায় ছেড়ে আসতে হবে, ব্যাস। আরে পাড়ায় কুকুর বেড়াল বেশি হলে তাদের যেমন বস্তায় করে ছেড়ে আসে না দূরে গিয়ে, যাতে আর পথ চিনে ফিরতে না পারে, ঠিক সেই রকমই তুমি গিয়ে ছেড়ে আসবে। পাড়ার ত্রিসীমানায় আমি ওকে আর দেখতে চাই না। কিন্তু এটা মেয়ে পাচার ফাচারের কেস না তো? তাহলে কিন্তু ফালতু বাওয়ালে ফেসে যাব। আরে বাবা, অর্জুনদার কাজ বলছি না। অর্জুনদা কি মেয়ে পাচার করে নাকি? একদম টেনশন না, এত প্রশ্ন করো না, কাজটা ভালো করে করো। টাকাটা কিন্তু আগে লাগবে, পুরোটাই। আরে বাবা ঠিক আছে, নাও নাও, এ নাও। জমানো টাকাটাও খরচা দিতে হচ্ছে ওই একামিটার জন্য। পুরো টাকা দিলাম, ঠিক রাত 9টায় গ্যারেজে চলে আসবে, একটুও দেরি যেন না হয়। চল চল, কি হয়েছে রে? হ্যাঁ, মুখটা এরকম গোমড়া কেন? ও, সকালের ঘটনার জন্য এখনো মেয়েটার মন খারাপ হয়ে আছে, তাই তো? শোন, এই যে তিম্মার 2 হাতে স্পেশাল তেল মালিশ যখন করব না, দেখবি মনটা একেবারে হালকা হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। দিম্মা, আমি খুব খারাপ, তাই না? উমা, ও কি কথা? আন্টি তো আমাকে দেখলেই রেগে যায়। আমি খারাপ না হলে কি? তুই কেন খারাপ হতে যাবি? আর নাথবু, আমার এই রাগী মেয়েটাও কিন্তু খারাপ নয় রে। আসলে কি জানিস, আমার নীলুটার উপর দিয়ে না সারা জীবন বড় ঝড় ঝাপটা গেছে। তাই বেচারি আনন্দ কি জিনিস সেটা ভুলেই গেছে রে। ওর সব কিছুতেই সন্দেহ, হতাশা, ওর নিজের মনের উপর নিয়ন্ত্রণটাই চলে গেছে রে নাথবু। ওর মনের উপর যন্ত্রণার ধুলোবালির পরত জমে জমে ওর ভেতরে যে একটা নরম মানুষ, একটা স্নেহময়ী মানুষ ছিল না, কোথায় যেন হারিয়ে গেছে রে নাথবু। শোন নাথবু, তোকে কিন্তু আজ আমি একটা দায়িত্ব দেব, আর সেটা তোকে করতেই হবে। তো শাশুড়ির মনের ধুলো বালিগুলো ছেড়ে আমার আমার পুরনো হাসি খুশি নীলুকে ফিরিয়ে দিতে হবে তোকেই। দিম্মা, আমি তো আন্টির কাছে যেতেই ভয় পাই। জানি জানি, ও কেবল তোকে দূরে সরিয়ে দেয়, তাই তো? রাগ করে চোখ পাকিয়ে তোকে কাছে ঘেঁষতে দেয় না তো। কিন্তু ভয় পেলে তো চলবে না মা। নীলুর ওই রাগ, চিৎকার, এগুলোকে জয় করে তোকে নীলুকে ভালোবাসতে হবে রে। তোকে নীলুর পাশে থাকতে হবে। নীলু তো আমার মেয়ে রে, আমি ওকে খুব ভালো করে চিনি। একটু ধৈর্য ধর, দেখবি আমার ওই একগুঁয়ে মেয়েটা তোকে কিভাবে মন থেকে গ্রহণ করতে বাধ্য হয়। এটা তুই কিন্তু আমার থেকে মিলিয়ে নিস। পরিস্থিতির চাপে পড়ে নীলু হয়তো কঠিন হয়ে গেছে, একটু রাগী হয়তো, কিন্তু বড় ভালো মানুষ রে। দেখিস, ও ঠিক তোর মায়ের অভাব পূরণ করে দেবে। তুই হলে গিয়ে শিশুর মতো নির্মল, সোনার মতো খাঁটি। আমার পুরনো নীলুকে তুই পারবি রে ফিরিয়ে আনতে। কি রে, পারবি তো? কথা দে তুই এটা করবি। একি গোপনে গোপনে কোন কথা দেওয়ার কথা বলা হচ্ছে শুনি? আমাদের কাছ থেকে কিছু লুকোলে কিন্তু সেটা ভালো হবে না। আমার
জবরদস্ত প্ল্যানের প্রথম ধাপটা এখান থেকেই শুরু হবে। কাগজ পেন লাগবে একটা। এই তো পেয়েছি। অর্জুন, আমি এখনো রাহুলকেই ভালোবাসি। ওই আমার প্রথম আর শেষ ভালোবাসা। আমি এই বিয়েটা মানতে পারছি না। আমি রাহুলের কাছে ফিরে গেলাম। আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না। ইতি, মিলি। এরপর আমার পরের ধাপ শুরু। এরপর আমার পরের কাজ মিলিকে একটা ছোট্ট SMS করা, ব্যাস। আমি ভোলাদা বৌদি আজ ঠিক রাত 9টায় অর্জুনদা তোমার সঙ্গে গ্যারেজে দেখা করতে চেয়েছে। দেরি করো না কিন্তু, চুপি চুপি চলে এসো। ওমা, আরে বলো না, আরে বলো না, কি কথা দেওয়া কথা হচ্ছিল। তুই শিং ভেঙে বাছুরের ঢালে ঢুকে এখানে কি করছিস? না না, আগে বলো তুমি তোমার নাত বউয়ের সঙ্গে কি ডিল করেছো। মানে মেয়েটাকে তো এমনি যা বুঝিয়েছো, মেয়েটা মুখ পর্যন্ত খুলছে না। এই যে মিলি, তোমার সঙ্গে কিন্তু আমার বিরিয়ানি ডিল হয়েছিল, তাই বলে বেলা তোমার দিম্মাকে তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এই বৌদি তুমি কিন্তু ট্র্যাপে পড়ে যাচ্ছ, আর সেটা বুঝতেও পারছো না। ঠাম্মি কিন্তু মাথায় তেল মালিশের বদলে আচ্ছা করে ঘুষ নেয়। হ্যাঁ, চুপ কর না। মালিশের পর কি হয় সেটা তো তোমাকে বলাই হয়নি। ঠাম্মি আমাদের কারুর থেকে ধরো এই ঘটি গরম, ল্যাংচা, তারপর রসগোল্লা, ফুচকা, লাল দই, ঝালমুড়ি এই সবের বায়না করে। আর শুধু বায়না না, সেটা নিয়েই ছাড়ে। হ্যাঁ, এই যে মিলিনাথ বউ, তোমার থেকে কি চেয়েছো? আমার থেকে দিম্মা যেটা চেয়েছে আমাকে সেটা করতেই হবে, পারতেই হবে আমাকে। কি আমার আলু কাবলি আর ওই দানাদার খেতে? দেখ 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 তোরা দেখ দেখ তোর ঠাম্মির ব্যাপারটা দেখ। মানে মেয়েটা নতুন এসছে মা, ওকেও তুমি ছাড়লে না। তা কি করবো কি? আমার সুগার হওয়ার পর থেকে তো তোরা আমাকে কিছুই খেতে দিস না, তাই তো আমি নাতবুর কাছে চেয়ে নিয়েছি। কি রে নাতবু, যা চেয়েছি দিবি তো আমায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।